আমি রেডি আছি ডিএনএ টেস্টের জন্য। মা তুমি ঠিক আছো? আমার সিঁথির সিঁদুর যতক্ষণ আছে উনি আছেন। উনি কোথাও না কোথাও ঠিক আছেন। মা বিপদটা নিয়ে আমাকে জানিয়েছেন, উনি একদম ঠিক আছেন, ওনার কোনো বিপদ হয়নি। ধর ভগবান আপনাকেও পূর্ণ আয়ু দিক। আপনি সব জানার পরেও এটা বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো হ্যালো গাইস, আমি আপনাদের প্রিয় সন্তু আবার চলে এসেছি আপনাদের গাঁয়ের ছেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে। কিন্তু চলে তো এসেছি, কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো। কেন যখন তখন এসে কেউ ঘাড় মোটকে দিতে পারে। এই দেখুন চারিদিকটা কেমন শুনশান। তার মধ্যে এই বিলুরা নাকি আবার একটা ভূত দেখেছে। এই আবার এত কিছুর পর এসব করে কানের মাথা খাচ্ছিস, আবার মোবাইলে এসব করছিস? বন্ধুরা, এই ভূতের হাতে মরার আগে মনে হচ্ছে মাধব কাকার হাতে মরবো। আজকের মতো এইটুকু, কিন্তু প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এই ভূত করে মাথা খারাপ করে দিল এই বুড়ো ছেলের দল। আরে দূরে ভালো করে দেখ, ওই শহরের বাবু কিনা, তাকে তো পাওয়া যাচ্ছে না। আরে কি করে হবে, ও তো হাঁটতেই পারে না। পারে না মানে পারবে। সে এই শম্ভু কবিরাজের ওষুধ খাচ্ছে। এই শম্ভু কবিরাজের হাত থেকে কোনো রোগী মরেছে নাকি? হ্যাঁ ঠিক ঠিক, সেটা ঠিক কথা। এই শোনো শোনো, চলে এসো তাড়াতাড়ি এসো। দেখ বাবা দেখ, ডক্টর ডিএনএ রিপোর্ট এসে গেছে। সোনা সেনগুপ্তের সঙ্গে ওনার ডিএনএ ম্যাচ করেনি। কাকিয়া, সত্যি ভাই কাকিয়া, এই লোকটা আমার বাবা নন। মা উনি আমাদের বাবা নন, উনি আমাদের বাবা না। আমি জানতাম রূপা, ডাক্তারবাবু আমাদের ছেড়ে চলে যেতে পারেন না, কিছুতেই না। কিন্তু আমি এই মানুষের কথা ভাবছি, উনিও তো কারোর প্রিয়জন, কারোর ভালোবাসার মানুষ। এভাবে পড়ে আছেন, যার গেল তার তো গেলই। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।